তারা করে বেড়ায় কুকুরগুলা। ওইখানে আরো এই যে লেবার ওয়ার্ডের যত যে বাচ্চা কাচ্চা হয়, যেগুলো রক্ত হয়, সেগুলো এখানে ফালানো হয়। ওই রক্তগুলাই মূলত কুকুরগুলা বেশি খাওয়ার করে। আমরা এই দিক দিয়ে যদি যাই, আমাদেরকে তারা বেড়া করে। আর এদিকে আশেপাশে অনেক কুকুর আছে। আমি আমাদের বাচ্চাগুলো এখানে থাকে, তারা যদি এখানে বাইরে বেড়াইতে আসে বা খেলতে আসে, তাদেরকে তারা বেড়া করায়। ওই দিন আমার ছেলেকে একটুর জন্য কাটে নাই কুত্তা। আর আমি 3টা ছাগল আনছিলাম, এই 3টা ছাগলের মধ্যে 2টা ছাগলকে তারা এমন ভাবেই কামড় দিছে যে বাঁচানো অসম্ভব হয়ে গেছে। আর আমাদের এইদিকে হাঁটাচলা একবারে মানে অসম্ভব। হাসপাতাল কর্তৃপক্ষ যদি এই দায়িত্ব না নেয় যে কুকুরগুলোকে একটু বাইরে নিয়ে যায়, রোগীগুলো থাকতে পারবে না, সাধারণ মানুষগুলো এই দিকে চলাফেরা করা অসম্ভব হয়ে যায়। আমার মেয়ে সকালে মাদ্রাসায় যাইতেছিল, তখন 5-6টা কুকুরে মিললে আমার মেয়ের মনে হয় 40-50টার মতো কামড় দিচ্ছে। এখন সার্জারি সদর হসপিটালে রাখিয়ে চিকিৎসা করে এখন 5 দিন পর তার অ্যান্টিবায়োটিক সবকিছু দেয়া, আর বাসায় আপাতত নিয়ে আসি, তার ট্রিটমেন্ট চলতেছে। প্রশাসনে যাতে ব্যবস্থা নেওয়া হয়, এটাই আমি চাই। আমার মেয়ের মতো যাতে আর কোনো কুকুরে কামড় না দেয়। আমার জানার মতে আমি এখানে অলরেডি 3জনরে আমি দেখে বলছি। আমার বাসার পাশে একজন আছে, একটা ছোট বাচ্চা সম্পর্কে বাইকনা হয়, তারে কামড়াইছে। কাটলি একটা বাগনি আছে, এটারে সে তো 4-5 দিন হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি ছিল, এখন বাসায় আছে, ওখানে চিকিৎসা নিতেছে। তো আমরা এটা থেকে মুক্তি চাই যে কোনো মূল্যে। নাতি এই জায়গায় খেললে, বুঝছো, খেললে ফট করিয়া কুকুর, আমার নাতি 1-2জন পোলাপান নিয়ে খেলতে আছে, আয়া ফট করিয়া 7-8টা কুকুরে বেড দিয়ে দৌড়ে ফেলছে। দৌড়ে দিয়ে দিয়েছে কামড় দেওয়ার পরে আমরা সবাই এলাকাবাসী যারা আছে সবাই, আমার বইনে ধরছে, ধরার পরে আমার বইনেরও ধরতে আছে। আমরা এই এলাকাবাসী কোনো হাসপাতালের কুকুর গুলা আমরা এলাকাবাসী লোকজন হাঁটাচড়া করতে পারি না, কোনো বাসা বাড়ি একজনের বাসা যায় মানুষ, এদিকেও যাইতে পারি না। হাসপাতালে আমার নাতিরা কামড় দিয়েছে, হাসপাতালের জায়গায় সাময়িক একটা চিকিৎসা করছি, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 2টা দেওয়া হয়েছে, আর একটা দেওয়া হবে 1 তারিখ। আমাদের এলাকার এই যে বাস্তবে এক বাচ্চারে, মেয়ে বাচ্চা ওই স্কুলে যাইতে, মাদ্রাসা যেতে চাচ্ছে, ওরে মানে মেরে ফেলতে চাইছিল, মানে 50টা কামড় দিছে এরকম 4-5টা কুকুরে। তো একটা ছাগল ছিল, এটারও কয়েকদিন আগে কামড়াচ্ছে। হ্যাঁ, এইভাবে মানে অনেক বাচ্চারা দৌড়াই নিয়ে বাসা থেকে বের হলে, তো আমরা এইগুলা নিয়ে খুব আতঙ্কিত আছি সামাজিক ভাবে। আমরা চাইতেছি প্রশাসনিক ভাবে এটা ব্যবস্থা নেওয়া। কুকুরগুলো আসলে বাইরে থেকে আসে, এখানেও থাকে কিছু। আমরা তো এখন এগুলো দেখি, তখন তো এগুলো সরানোর ব্যবস্থা করি, কিন্তু মানে এরা আসলে এটাকেই মনে হয় যে এখানে থাকার জায়গা, তাকে এরকমই একটা তাদেরই থাকে। তো আমরা তো চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও এই কুকুরগুলো এখান থেকে সরানোর মতো আসলে সবই আমাদের মানে সম্ভব হয় না। এই জন্য আমরা আসলে চাচ্ছি যে কর্তৃপক্ষ, যেমন হচ্ছে গিয়ে পৌর প্রশাসন আছে বা হচ্ছে গিয়ে প্রাণী সম্পদে অধিদপ্তর আছে, এদের মাধ্যমে যদি এদেরকে সরানো যায় বা অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে হচ্ছে গিয়ে আসলে আমাদের সবার জন্য ভালো। হাসপাতাল করতে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে পশ্চিম কাটলিতে, যে একটা বাচ্চাকে কুকুরে কামড়িয়েছে। আপনারা জানেন যে হাইকোর্টের একটা নির্দেশনা আছে কুকুর নিধনের বিষয়ে। আর আমাদের স্থানীয় সরকারের কুকুরের বিষয়ে একটা পরিপত্র দিচ্ছে নির্দেশনামূলক, যে এটাকে কিন্তু নিধন করা যাবে না, ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। তা আমরা এটারই চিন্তা করছি যে সংশ্লিষ্ট যারা আছে, বিশেষ করে প্রাণী সম্পদ, তাদের সাথে কথা বলে
আমাদের কাছে ভ্যাকসিন নাই। তো সুতরাং আমাদের এই যে সংশ্লিষ্ট যে দপ্তর আছে এই কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব।